যখন জুলাই এ বাংলার জমিনে মানুষ মরেছে তখন মানবাধিকার বাংলাদেশ কই ছিল? তখন মানবাধিকার তাদের মানবতা কোথায় ছিল? আজ ফিলিস্তিনে আমার মা বোনরা মরছে, কোথায় মানবাধিকার? পুরো আফ্রিকাকে দুই বিভক্ত করেছে, এক খ্রিস্টানদেরকে আর মুসলমানদেরকে। এইভাবে আমার বাংলাদেশকেও বিভক্ত করার জন্য জাতিসংঘের একটা পায়চারা করতেছে। ফিলিস্তিনের মধ্যে এই সমস্ত মানবাধিকার আছে, কিন্তু এরপরেও ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমানরা অনেক শান্তিতে আছি। যদি এই জাতিসংঘের এই মানবাধিকার যদি বাংলাদেশের মধ্যে স্থাপন করা হয়, তাহলে আমরা বাংলাদেশের মুসলমানরাও শান্তিতে থাকবো না। আমরা জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে চাই এই সমস্ত জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে থাকতে চাই না। কি জন্য চান না যে মানবাধিকার অফিস বাংলাদেশে না হোক? কি জন্য? কেননা যে এই মানবাধিকার বাংলাদেশের যে অফিসগুলো যেসব রাষ্ট্রে আছে, সেসব রাষ্ট্রতে তারা মানবতার নামে শোষণ করে সেসব রাষ্ট্রকে খাচ্ছে। তারা মানবাধিকারের নামে সেসব রাষ্ট্রের স্বাধীন জনগণকে তারা শুচে তাদের যে একটি সাংস্কৃতিক এটা তারা চাপিয়ে দিচ্ছে। এর জন্যই বাংলার জমিনে আমরা চাচ্ছি না যে পশ্চিমাদের যে সাংস্কৃতিক এটা মুসলমানদের সাথে যায় না। আপনারা কি আশঙ্কা করছেন যদি বাংলাদেশের মানবাধিকার কমিশনের অফিস হয়, তাহলে কি আশঙ্কা করছেন আপনারা? তা আমরা যদি বাংলাদেশের মানবাধিকারের যে অফিস এটা যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে 90% মুসলমানের দেশে তারা পশ্চিমাদের যে সাংস্কৃতিক যেরকম অনেক ধরনের সাংস্কৃতিক আছে যা মুসলমানের আকীদার সাথে যায় না, পশ্চিমাদের অনেক সাংস্কৃতিক আছে যা মুসলমানদের আকীদার সাথে যায় না। এই সমস্ত মুসলমানের আকীদার সাথে যেগুলো যায় না তারা ওগুলো তো আমরা 90% মুসলমানের দেশে আমরা চাই না এগুলো। এর জন্য আমরা এই বিক্ষোভ মিছিলটি করছি জমিয়তুল ইসলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম আমরা একজন বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের সাথে একটু কথাবার্তা বলেছি। তারা বলছেন যে এই বিক্ষোভ তারা প্রদর্শন করছেন শুধুমাত্র তারা পশ্চিমা যে এজেন্ডা রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা এই বিক্ষোভটা তারা করছে। তারা নানা রকম স্লোগান আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এই ধরনের স্লোগান ব্যবহার করা হয়, যেমন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সহ বিভিন্ন স্লোগান। এই জাতিসংঘের অফিস যাতে বাংলাদেশের না হয়, মানবাধিকার কমিশনের যে অফিসটি যেটি যে চুক্তি হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে, সেই চুক্তিটি বাতিলের দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিলে তারা বলছেন যে এই বিক্ষোভ মিছিলে তারা যেটি বলছেন যে বাংলাদেশে যদি তাদের এই অফিসটি যদি হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সাংস্কৃতিক বাংলাদেশের যে সাংস্কৃতিক যে ব্যবস্থাটি রয়েছে সেটি ভেঙে পড়বে বলে তারা দাবি করেছে। আমরা ইতিপূর্বে আমাদের লাইভের মাধ্যমে একজনের বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া তারা আরও বলছেন যে বাংলাদেশে তারা এই ধরনের অফিস তারা হতে দিবেন না এবং এর বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। বর্ণভেদে মুসলিমদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা আছে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে সবাই একসাথে মিলেমিশে থাকে। এখানে কোনো ধরনের মানবাধিকার কমিশনের প্রয়োজন নাই। মানবাধিকার কমিশনের প্রয়োজন আছে ফিলিস্তিনে যান। ফিলিস্তিনে আজকে ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আরাকানে মুসলমানদেরকে মারা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হচ্ছে, উইঘুর মুসলমানদেরকে মারা হচ্ছে। সেখানে গিয়ে তারা কেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় না? আজকে বাংলাদেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। এর দ্বারা একদম স্পষ্ট হয় যে তারা বাংলাদেশে আসতে চায় মূলত মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে না। তারা বাংলাদেশে এসে নিজেদের ঘাঁটিকে এশিয়া মহাদেশের মধ্যে শক্তিশালী করতে চায় এবং বাংলাদেশে এসে তারা এই ঘাঁটিকে শক্তিশালী করে তারা বাংলাদেশকে দখল করে এই পশ্চিমা সভ্যতাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনোই হতে দেব না। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে এবং আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় যে ঘোষণা দিয়েছি যে সরকার যেন তিনি যে চুক্তিপত্র সাইন করেছে তিনি যদি এটা থেকে ফিরে আসে এবং যদি সে ফিরে না আসে তাহলে ইনশাল্লাহ সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেখান থেকে ইনশাল্লাহ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ।